দীর্ঘ 10 বছর পরে দেশে ফিরলাম, মনটা অনেক খুশি খুশি লাগতেছে। আব্বা, আব্বা, কই আছো আব্বা তুমি? এই আব্বা। কিডা রে? হৃদয়, তুই কখন আসলি? আরে আব্বা, তুমি শুয়ে আছো, দেখো তোমার ছেলে বাসায় ফিরছে। বাবা তুই এখন কিরাম করে আসলি? আরে আব্বা, আমি তোমাকে না বলেই চলে আসছি সারপ্রাইজ দিতে। তা বাবা তুই বাইরে দাঁড়ায় রয়েছিস কেন? ঘরে আয়। আসতেছি আব্বা, কিন্তু এই জায়গায় তো আমার ঘর হওয়ার কথা ছিল। এইখানে কে ঘর করতেছে? ছোট ভাই ঘর করতেছে নাকি? না না, এই ঘর তোর জন্য করতেছি। কি আব্বা, আমার ঘর করতেছো মানে? আমার ঘর এতদিন কমপ্লিট হয়ে যাওয়ার কথা না? আচ্ছা, তো ইট আনা রয়েছে, বালি আনা রয়েছে। আব্বা শোনো, তুমি মজা করো না তো। আমার ঘর কোথায় সেখানে নিয়ে চলো। আরে পাগল, তোর বুঝাবো কি করে? এইটা তো তোর ঘর। আব্বা, এটা আমার ঘর মানে? 10টা বছর কাজ করে 70 লাখ টাকা পাঠাইছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে, সংসারের খরচ বাদেও, আর তুমি আজকে বলতেছো এইটা আমার ঘর? আরে পাগল, আমি তো বুঝি তোর বড় ভাই করতেছে সব। বড় ভাই বাড়ির কাজ করছে মানে? এই 10 বছর হচ্ছে আমি বাড়ি করার জন্য টাকা পাঠাচ্ছি, আর এখন পর্যন্ত তোমরা আমার ঘরে একটা ইট পুঁততে পারলা না। বড় ভাইয়ের সাথে আমার কথা আছে, বড় ভাই কোথায় এখন? তোর বড় ভাই সামনে 2 তলা বাড়ি করে দেখা করে আয়, যা। তোর বড় ভাই সামনে 2 তলা বাড়ি করে দেখা করে আয়, যা। তোর বড় ভাই সামনে 2 তলা বাড়ি করে দেখা করে আয়, যা। ভাইয়া, এই ভাইয়া বাইরে আসো, কথা আছে তোমার সাথে। আরে কিরে, তুই কখন আসলি? আমি এই মাত্র আসলাম। বাইরে এসে কেকাচ্ছিস কেন? চল ভিতরে চল। না না ভাইয়া, এদিকে আসো, তোমার সাথে কথা আছে আমার। হ্যাঁ বল। বলতেছি, বাড়ির কাজের জন্য আমি যে 10টা বছর টাকা পাঠাইছি আব্বার ব্যাংক অ্যাকাউন্টে, এই টাকাগুলোর কি হলো? ওই টাকা দিয়ে তো তোর বাড়ি করতেছি।